আর ভোট ঘোষণার আগেই রাজ্য বাহিনী প্রথম পর্যায়ে বাংলায় 240 কোম্পানি বাহিনী পয়লা মার্চে মোতায়েন করা হচ্ছে এবং আপনাদের জানিয়ে রাখি সব থেকে বেশি 14 কোম্পানি বাহিনী মোতায়েন পূর্ব মেদিনীপুরে। কলকাতা এবং মালদার ক্ষেত্রে 12 কোম্পানি মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি নজর রাখবো 8ই মার্চ আরও 240 কোম্পানি বাহিনী আসতে চলেছে। জেলায় জেলায় শুরু হয়ে গেছে রুট মার্চ। সেই ছবি আপনাদের সামনে, জলপাইগুড়ির ছবি, ফাঁসি দেওয়ার ছবি আপনারা দেখছেন, যেখানে জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে রুট মার্চ। পুলিশকে সঙ্গে নিয়েই রুট মার্চ বাহিনীর যে ছবি আপনারা দেখছেন, তালিকা প্রকাশ এখনো হয়নি, তালিকা প্রকাশের আগেই রাজ্যে বাহিনী। आज जो है ईसीआई इसके अंदर नहीं है फुली। आज ईसीआई अपनी लक्ष्मण रेखा में है। स्टेट का जो आपका वो है मशीनरी है, पुलिस फोर्स है, उसको सप्लीमेंट किया है इलेक्शन कमीशन ने। 240 कंपनियां आ गई हैं, बाकी कल तैनात हो जाएंगी। 240 कंपनियां और आने वाली हैं जो 10 मार्च को आने वाली थी, उससे पहले आ जाएंगी। तो आपको सब रिसोर्सेज दे दिए गए हैं, एसपी साहब को, डीजीपी साहब को, पुलिस कमिश्नर साहब कैलकाटा को। ये सब रिसोर्सेज यूज करके लॉ एंड ऑर्डर मेंटेन करेगा स्टेट। जहां जहां कोई इंसिडेंट होगा हम लोग टेकअप करेंगे, बट ये पूरी ड्यूटी स्टेट गवर्नमेंट की है और स्टेट गवर्नमेंट अच्छी तरह निभाएगी इसको। আর দিনভর যে প্রশ্নটা প্রত্যেকের মনে ঘুরপাক খেয়েছে, কত নাম বাদ। তালিকায় এখনো পর্যন্ত বাদ 63 লক্ষ। খসড়া ও প্রথম তালিকা মিলিয়ে বাদ 63 লক্ষ, যে ক্ষেত্রে কলকাতায় ভবানীপুর কেন্দ্রে সবচেয়ে বেশি নাম ডিলিট। মতুয়া অধ্যুষিত বনগা বাগদায় প্রচুর নাম বাদ। সিঙ্গুর নন্দীগ্রামে নাম বাদ প্রায় 10,000। সারাদিন যে প্রশ্নটা ঘুরপাক খেয়েছে প্রত্যেকের মনে, যে কত নাম বাদ গেছে এসআইআর প্রক্রিয়ার পর। তালিকায় এখনো পর্যন্ত নাম বাদ 63 লক্ষ। খসড়া ও প্রথম তালিকা মিলিয়ে বাদ 63 লক্ষ, যে ক্ষেত্রে দেখা গেছে কলকাতায় ভবানীপুর কেন্দ্রে সবচেয়ে বেশি নাম ডিলিট। পাশাপাশি মতুয়া অধ্যুষিত বনগা বাগদায় সেখানেও প্রচুর নাম বাদ গেছে। অন্যদিকে সিঙ্গুর নন্দীগ্রাম, সেখানে তো বাদ প্রায় 10,000। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুথে বুথে দেওয়া হয়েছে তালিকা। কমিশনে প্রথম ভোটার তালিকায় বাদ গেছে 5,46,053 জনের নাম। এর মধ্যে রয়েছে নৈহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলরের নামও। উত্তর 24 পরগনা নৈহাটি পুরসভার 4 নম্বর ওয়ার্ড। এখানকার তৃণমূল কাউন্সিলর সুশান্ত সরকার। নির্বাচন কমিশনের প্রকাশ করা প্রথম ভোটার তালিকায় তার নামের পাশে লেখা ডিলিটেড। তৃণমূল কাউন্সিলরের মায়ের নাম আরতি সরকার, তাঁর নামের পাশেও লেখা ডিলিটেড। ভোটে জিতে কাউন্সিলর হয়েছেন একজন জনপ্রতিনিধি, তাঁর নাম কিভাবে বাদ গেল এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে তৃণমূল। এভাবে নাম বাদ যাওয়ায় হতবাক তৃণমূল কাউন্সিলর। 1990 সাল থেকে আমি ভোট দিচ্ছি। আমরা হিয়ারিং অ্যাটেন্ড করেছি, যা যা পেপার চেয়েছে নির্বাচন কমিশনের যে 12টা নথি ছিল, 13টা নথি, আধার কার্ড ইনক্লুডিং সমস্ত ডকুমেন্টসই জমা দিয়েছি, যতটা ডকুমেন্ট জমা দেওয়া যায়। কিন্তু আজকে দেখলাম হঠাৎ নামটার ক্ষেত্রে ডিলিটেড এসছে, আমার এবং আমার মায়ের ক্ষেত্রে। না আমি রোহিঙ্গা না বাংলাদেশি, অথচ আমার নামটা কেন বাদ গেল এটা একমাত্র এরাই বলতে পারবে। হুগলির সিঙ্গুর, এখানকার এক বিএলওর দাবি এক ভোটারের নাম ছিল খসড়া তালিকায়, তাকে হিয়ারিং এ ডাকা হয়নি, অথচ প্রথম ভোটার তালিকায় তার নাম বাদ, নামের পাশে ডিলিটেড। ডিলিটের কোনো কারণ নেই। একজন দেখতে পাচ্ছি আমার বুথের ভোটার, তার বয়স 91, তাকে কোনো হিয়ারিংয়ে ডাকা হয়নি, কিন্তু তার নাম ডিলিটেড হয়ে গেছে। প্রত্যেকটা বুথেতেই দেখা যাচ্ছে কিছু কিছু ভোটার আছে যাদের হিয়ারিংয়ে কোনো রকম ডাকা হয়নি, অথচ তাদের নাম একদম ডিলিটেড দেখা যাচ্ছে। পূর্ব বর্ধমানের কাটোয়ার বিবেকানন্দ পল্লী, এখানকার বাসিন্দা সুবর্ণবালা দে, বয়স 95, তাঁর নামের পাশেও লেখা ডিলিটেড। আমার বয়সের 100 কাছাকাছি, আমি এবার কোথায় যাবো? আমি তো আগে ভোট দিতাম, এবার ওটা নেই কেন আমি জানি না। নিউজ 18 বাংলা।